আমিরে মাবিয়া বলেন এইটা সাধারণ কোন নখ নয়, এই নখগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই নখগুলো হচ্ছে আকায়ে নামদার তাজেদার মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত পায়ের কর্তৃত নখের সমষ্টি। আমি এই নখগুলো, আল্লাহর নবী নখ কাটার পরে বলেছে ফেলে দিতে, আমি নখগুলো ফালাই না, এই নখগুলো আমি রেখে দিয়েছি জমা করে এই মর্মে, আমি জানি না আমার কোন নেক আমলের মাধ্যমে, আমার কোন নেক আমল আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না আমি জানি না, আমার কোন ভালো কাজ আল্লাহর যদি, আমার কোন ইবাদত আল্লাহর দরবারে যদি কবুল না হয়, অন্তত একটা ভরসায় আমি মরতে পারবো, আমার লাশের সাথে যদি আল্লাহর হাবিবের হাতে হাত পায়ের নখগুলো ছিটায় দাও, তাহলে যেই নবীর হাত পায়ের নখগুলো লেগে থাকবে যে লাশের গায়ে, আমার বিশ্বাস ওই লাশের উপরে কবর কোনোদিন আযাব দেবে না, ওই কবর কোনোদিন আমার উপরে আযাব দেবে না, আর জাহান্নামের আগুন আমার লাশকে জ্বালাবে না। একযোগে বলুন সুবহানাল্লাহ। কবর এমন একটা জিনিস, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন, তাকে জিজ্ঞেস করা হতো জান্নাত জাহান্নামের ওয়াজ শুনো তো, আপনি কাঁদতেন না, এত কাঁদতেন না, কবরস্থান দেখলে কাঁদেন কেন? তিনি বলছেন এটা এমন একটি কবর যে একবার যাবে আর কোনদিন ফিরে আসবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা